টাঙ্গাইলের কালিহাতীতে বাস বিকল হয়ে রেল লাইনে অপেক্ষা করার সময় ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ধাপের হাট ইউনিয়নের নিচপাড়া গ্রামে আজ শোকাবহ পরিবেশে তাদের শেষ বিদায় জানানো হয়। নিহতদের মধ্যে একই পরিবারে ৩ জন রয়েছেন। কষ্ট করে চাকরি করছে, কষ্ট করে সংসার করছে, করে যায় এই যে কালকে জায়গা ধরে মারা গেল। মাইনা ছেলেটার বিয়ে 3 দিন না 4 দিন হচ্ছে। সেদিনই আসে কামান মুলুক বেড়ে ডাকা সবাইকে ডাকলি বলে আসরে মুই বেটাক বিয়ে করে নিয়ে গুয়া পাট খায়া গিট কয়ে আসরে সবাই আসরে দিয়ে আমল করো। হ্যাঁ, ছোট জায়ের হাতত বউ চল তুলে দিয়ে গেল। আল্লাহ। নিস্তব্ধ নিচপাড়া গ্রাম। যে বাড়িতে ঈদ বা উৎসবের আনন্দ থাকার কথা ছিল, সেখানে এখন কেবলই লাশের সারি। গতরাতে ঢাকা অভিমুখী একটি যাত্রীবাহী বাস কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় জ্বালানি শেষ হয়ে গেলে থেমে যায়। দীর্ঘ অপেক্ষার বিরতিতে বেশ কয়েকজন যাত্রী পাশের রেললাইনে বসে গল্প করছিলেন। ঠিক সেই মুহূর্তে দ্রুত বেগে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেসের নিচে পড়েন তারা। তেল শেষ হওয়ার পরে গাড়িওয়ালা মনে করো তেলেন মেরে গেছে। তেলেনের পরে এরা মনে করো মানে লাইন যে আছে, লাইন মানে ঈদ পাশে মনে করো বসে আছে। বসে থাকার পরে গাড়ি যাচ্ছে, এই গাড়িটা এরা মনে করো চোখ খাচ্ছে, আর ওঠে নাই। তারপরে যখন গাড়িটা আসছে, গাড়ি তো কাটি হয়ে গেল। তখন আমার মেয়ের চিৎকার দিচ্ছে, ডাক ধরে কি হলো রে, কি হলো, আগো আগো আগো। তখন আতঙ্ক হয়ে গেল আমার মেয়ে। চাচি হয় আমার, কালকে নিজের ঢাকাত গেছে। মনে করো আমার পোলা আছে, বড় পোলা, তারে বিয়ে করাতে এসেছিল, বললেও বিয়ে করাতে। বিয়ে করে 2 দিন সঙ্গে গেছে। যায় নাকি ওই যে হাডুভাঙ্গা, ওখানে একটা নাচির গ্রুপ আছে, ওই জায়গায় মনে করো ট্রেনের সাথে নাকি থাকা নাচির গ্রুপ, ওই জায়গায়। ভালো মানুষ, 8-10 বছর এখানে চাকরি করে, সাউথ মিলে চাকরি করে। অফিসের নাম সাউথ মিল, সেই জায়গায় চাকরি করে। 10 দিন ছুটি, আজকে থেকে ডিউটি আছে, এই জন্য কালকে চলে গেছে। এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারান সুলতান মাহমুদ, তার চাচাতো বোন রিফা রেসা, প্রতিবেশী নার্গিস আক্তার, তার শিশু সন্তান নীরব এবং স্বজন দোলা বেগম। 5 জনের মধ্যেই 3 জনই ছিলেন একই পরিবারের। সকালে নিচপাড়া গ্রামের পারিবারিক গোরস্থানে জানাজা শেষে তাদের দাফন করা হয়। এ সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই মৃত্যুটা হওয়ার কারণ তেলের সংকট। এই তেলটা যদি গাড়ি থাকতো তাহলে তো গাড়িটা ওখানে আটকাতো না। এখন সরকারেরও কিছু পদক্ষেপ নিতে হবে তেল বিষয়ে, তাহলে মানুষের এই দুর্ঘটনা কোনোদিন হবে না, মৃত্যু হবে না।